আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদ ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লামা ওয়া বা'দ। দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আপনাদেরকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, কারণ আমাদের পরকালীন যে ঘাটিগুলো আছে এর মাঝে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কবর। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো কারোর জন্য জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত হবে। আজকে আমরা জানবো কবরবাসীকে কবরে রাখার পরে কি ওখান থেকে জান্নাতের নিয়ামতগুলা শুরু হয়ে যাবে কিনা, বা জান্নাত কি কবরে যাওয়ার পরে কি সে জান্নাতে অবস্থান করবে কিনা, বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। কবরস্থ ব্যক্তিকে কবরে তার চিরস্থায়ী যে আবাস নিবাস জান্নাত অথবা জাহান্নাম দেখানো হবে। জান্নাত অথবা জাহান্নাম কবরে দেখানো হবে। এই প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা মাতা উরিদা আলাইহি মাকাদাহু বিল গাদাদি ওয়াল আশিয়্যি। রাসূলুল্লাহ, তোমাদের কেউ যখন মৃত্যুবরণ করে তখন অবশ্যই তার সামনে সকাল সন্ধ্যায় তার আবাসস্থল উপস্থাপন করা হয়। ইন কানা মিন আহলিল জান্নাতি ফামিন আহলিল জান্নাহ ওয়া ইন কানা মিন আহলিন নারি ফামিন আহলিন নার। যদি সে জান্নাতি হয় তবে পরকালীন আবাসস্থল জান্নাতীদের মধ্যে দেখানো হয়, আর যদি যে সে জাহান্নামী হয় তাকে জাহান্নামীদের মধ্যে দেখানো হয়। এটা স্পষ্ট কিন্তু আমরা এখানে পেলাম। ফায়াকালু হাযা মাকআদুকাল্লাযী তুবআসু ইলাইহি ইয়াউমাল কিয়ামাতি, এবং তাকে বলা হবে এটাই তোমার আবাসস্থল কিয়ামতের দিন, এখানে তোমাকে পাঠানো হবে। স্পষ্টত এখানে আমরা জানলাম মৃত ব্যক্তিকে কবরে জান্নাত জাহান্নাম প্রতিদিন সকাল সন্ধ্যায় দেখানো হয়। এছাড়াও অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে কবরে রাখা হলে সে সৎকর্মপরায়ণ হয়, তাহলে তাকে ভীতি শূন্য দুশ্চিন্তামুক্ত অবস্থায় কবরে বসানো হয়। অতঃপর তাকে জিজ্ঞেস করা হয়, তুমি কিসের অনুসারী ছিলে? সে বলবে, আমি ইসলামের অনুসারী ছিলাম। তাকে জিজ্ঞেস করা হবে এই ব্যক্তিকে, সে বলবে, আল্লাহ রাসূল মুহাম্মদ, তিনি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ সহ আমাদের নিকট এসেছিলেন, আমরা তাকে সত্যনবী বলে স্বীকার করেছি। অতঃপর তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি আল্লাহকে দেখেছিলে? সে বলবে, আল্লাহকে দেখা কারো পক্ষে সম্ভব নয়। অতঃপর তার জন্য জাহান্নামের দিকে একটি সুড়ঙ্গ পথ খুলে দেওয়া হবে। সে সেদিকে তাকিয়ে দেখতে পাবে তার এক অংশ অপর অংশকে গ্রাস করছে। তাকে বলা হবে, দেখে নাও আল্লাহ যা থেকে তোমাকে রক্ষা করেছেন। তারপর তার জন্য জান্নাতের দিকে একটি সুড়ঙ্গ পথ খুলে দেওয়া হবে। সে তথাকার পুষ্পোদ্যান এবং অন্যান্য সবকিছু দেখতে পাবে কবরে থেকেই। তাকে বলা হবে, এই হলো তোমার চিরস্থায়ী আবাসস্থল। তাকে আরো বলা হবে, তুমি ইমানের উপর প্রতিষ্ঠিত ছিলে, ইমান সহ মৃত্যুবরণ করেছিলে, এবং ইনশাআল্লাহ ইমান সহ হাশরের ময়দানে উত্থিত হবে। এটা হচ্ছে ইমানদারের ক্ষেত্র। এই জন্য ইমানদারকে কবরে, ইমানদার হোক সে কাফের হোক, সকাল সন্ধ্যায় তাদের আবাস জান্নাত অথবা জাহান্নাম কিন্তু তাদের চোখের সামনে দেখানো হয়। আল্লাহ আমাদেরকে জান্নাতের আবাস অর্থাৎ চিরস্থায়ী জান্নাতি হয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দিন। আমিন।